বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি বাংলা প্রথম পত্রের সাজেশন। আজকের ভিডিওটিতে বিলাসী গল্পের বহু নির্বাচনী প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। 2025 ব্যাচের জন্য যে ভিডিওটি গুরুত্বপূর্ণ, সামান্য সময় নিয়ে দেখে নিতে পারেন বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর। বিলাসী গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১ নম্বর প্রশ্ন, বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? ইংরেজকে। ২ নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? মন্দির। তারপরে ৩ নম্বরের প্রশ্নের উদ্দীপক হচ্ছে মরণেরে তো মম শ্যাম সমান। উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? বিলাসী। ৪ নম্বর প্রশ্ন, উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুর কারণ কি? প্রেম। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ইয়ারে পড়তো। ৬ নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় জনপ্রিয় ছিল? উপন্যাস। ৭ নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? ২৪ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঙ্গীতজ্ঞ হিসেবে, ঔপন্যাসিক হিসেবে, সঙ্গীতজ্ঞ হিসেবে বন্ধু হয়েছিলেন। ৯ নম্বর প্রশ্ন, সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানবমহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? শরৎচন্দ্রের উপন্যাসে। ১০ নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে? অন্তঃশ্রেণীর মানুষের জীবন চরিত্রের ক্ষেত্রে। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? বিলাসী সম্পর্কে বলা হয়েছে। ১২ নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? মন্দির গল্পের জন্য। ১৩ নম্বর প্রশ্ন, চরিত্রহীন কে রচনা করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গৃহদাহ উপন্যাসের রচয়িতা। ১৫ নম্বর প্রশ্ন, ন্যাড়া ও তার সহপাঠীরা ২ ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? কাছে স্কুল না থাকার কারণে ২ ক্রোশ পথ হেঁটে যেত। এই ভিডিওর মাধ্যমে আমি ১৫টি প্রশ্নই দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওটিতে আরো কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাজেশনটি পিডিএফ কারো প্রয়োজন হলে সামান্য কিছু পে করে অবশ্যই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।